এখন আরও একটা অ্যানিমেটেড টেক্সট তৈরি করা দেখব। তার জন্য নিউ অপশানে ক্লিক করে কম্পোজিট শট ক্রিয়েট করব। কম্পোজিট শটের বাই ডিফল্ট ডিউরেশন 30 সেকেন্ড থাকে, আমরা এটা 6 সেকেন্ড রাখবো। ওকে, এবার কম্পোজিট শটের টাইম লাইন ক্রিয়েট হয়েছে। এবার এই নিউ লেয়ার অপশানে ক্লিক করার পর টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করব। এবার আমরা উইথ দেব 1000 বাই 400। ওকে, এবার টেক্সটে ক্লিক করার পর টেক্সট অ্যাড করব। এবার কন্ট্রোল এ অথবা মাউসের দ্বারা সিলেক্ট করার পর লেখাটা ফরম্যাটিং করার জন্য টেক্সট অপশানে আসতে হবে। এবার আমরা ফন্ট এটা রাখবো, এর সাইজ দেব ঠিক এরকম থাকবে। এর ক্যারেক্টার পেসিং একটা অক্ষরের সঙ্গে একটা অক্ষর ডিস্টেন্স এরকম থাকবে। এর কালার চেঞ্জ করব। ওকে, এইটা এখানে সেন্টার অ্যালাইনমেন্ট ক্লিক করলে লেখাটা সেন্টারে আসবে। এবার এই সিলেকশন টুলে সিলেক্ট করব। এবার এই নিউ লেয়ার যে অপশানটা আছে এখানে ক্লিক করার পর একটা প্লেন লেয়ার তৈরি করব। প্লেন লেয়ারের উইথ দেব 400 বাই 6। ওকে, একটু ছোট হয়ে গেল, তার জন্য রাইট ক্লিক করে নিউ প্লেন লেয়ারটাতে রাইট ক্লিক করার পর প্রপার্টিতে আসবো। এবার এর উইথ দেব 600 বাই 6। ওকে, এবার এর সাইজটা ঠিক আছে। এই যে নিউ টেক্সট যেটা অ্যাড করেছি এই অপশানে আসবো, ট্রান্সফর্ম অপশানে যাব। তারপর এই যে পজিশনটা আছে, যে এই যে পজিশন, এই পজিশনটা চেঞ্জ করে আমরা ঠিক এই উপর দিকে এরকম জায়গায় রাখবো। রাখার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। আবার 2 সেকেন্ড আসার পর 2 সেকেন্ডের মতো জায়গায় আসার পর এর পজিশনটা চেঞ্জ করলে আর একটা কি ফ্রেম অ্যাড হবে। তাহলে দুটো কি ফ্রেম অ্যাড হলো। এবার এগুলোকে সিলেক্ট করার পর এই যে ম্যানুয়াল বেজিয়ার এই অপশানটা আছে এখানে ক্লিক করব। এবার ভ্যালু গ্রাফ অপশানে যাব। এবার এটাকে দেখার সুবিধার জন্য একটু জুম করব। এবার এর যে গ্রাফ আছে সেটা চেঞ্জ করে দেব। এটাকে একটু এক্সটেন্ড করে একটু কাছে নিয়ে আসবো। এবার দেখব আরও একটু স্মুথনেস তৈরি হয়েছে। এবার ভ্যালু গ্রাফ যে অপশানটা আছে সেটা বন্ধ করব। এটা ট্রান্সফর্ম অপশানটা বন্ধ করব। এই যে এই অপশানটা বন্ধ করতে হবে। তারপর এই যে নিউ প্লেন যেটা অ্যাড করেছিলাম সেটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। তারপর এই নিউ টেক্সট যে অ্যাড করেছি সেটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এটা রিনেম করব। এটার নাম দেব এস। এবার রাইট ক্লিক করার পর রিনেম করার পর রাইট ক্লিক করে এটা কপি করব। এবার কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি। তাহলে 5টা যেহেতু অক্ষর আছে, 5টা লেটার আছে, সেজন্য আমাদের 5 বার কপি করতে হলো। এবার ঠিক এই জায়গায় এটা থাকার জন্য এগুলো সব এই জায়গায় অ্যাড হয়ে গিয়েছে, সেজন্য এগুলোকে ড্র্যাগ করে আমরা একটা করে এরকমভাবে নিয়ে আসতে হবে। ওইটা ওই জায়গায় থাকার জন্য, এই জায়গায় থাকার জন্য এগুলো সব এইখানে অ্যাড হয়েছে, সেটা ভুল হয়ে গিয়েছে, সেজন্য এগুলোকে ড্র্যাগ করে ফার্স্ট
স্টেপ থেকে নিয়ে আসতে হবে, প্রথম স্টেপে আমাদের নিয়ে আসতে হবে। এবার এগুলো সব কপি করে পেস্ট করার পর 5টা অক্ষর আমাদের 5বার পেস্ট করার পর এগুলোকে রাইট ক্লিক করব, তারপর রিনেম করব। এস এর পর ইউ, এটা রাইট ক্লিক করে রিনেম করব। এম, এটা রাইট ক্লিক করে রিনেম করব। এ, এটা রাইট ক্লিক করে রিনেম করব। এন, তাহলে SUMAN আমাদের অ্যাড হয়ে গেল। এবার এইগুলোকে সব বন্ধ করব। কেবল এটা বাদ দিয়ে, ফার্স্ট এস লেটারটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলোই বন্ধ করব। এবার ঠিক এটা এই যে লেয়ার ভিজিবিলিটি দেখাচ্ছে, এটাও যেন অন থাকে, এটাও যেন সিলেক্টেড থাকে। তারপর এই যে রেক্ট্যাঙ্গুলার মাস্ক, এই জায়গায় ক্লিক করব, একটা মাস্ক অ্যাড করব। আবার এটাকে বন্ধ করব, এটাকে সিলেক্ট করার পর এটা বন্ধ করব, এটা সিলেক্ট করব। এবার এবার এটা বন্ধ করব, এটা সিলেক্ট করার পর এটাকে বন্ধ করব, আবার লেয়ারটাকেও সিলেক্ট করব, তারপর এটা ক্লিক করব, মাস্ক ক্রিয়েট করব, আবার এটাকে বন্ধ করব, আবার এটা সিলেক্ট করব, এটাকে বন্ধ করব, এই লেয়ারটাকেও সিলেক্ট করব। এবার এটা সিলেক্ট করব, এটা বন্ধ করব, এই লেয়ারটাকেও সিলেক্ট করব। এন, এবার এটা বন্ধ করার পর এগুলোকে সব অন করব। এবার দেখব পরিবর্তন কিছু হয়নি, সেই আগের মতোই অ্যানিমেটেড হচ্ছে। এবার করতে হবে কি, ফ্রেম দেখতে হবে আমাদের পার মিনিটে কতগুলো ফ্রেম হয়, এগুলো জুম করলে ফ্রেমগুলো দেখা যাবে। এবার এটা ড্র্যাগ করে নিয়ে আসবো। এবার যেমন এটা 5 ফ্রেম, এটা 10 ফ্রেম। এবার এসটা প্রথম ফ্রেম থেকেই থাকবে। এবার দ্বিতীয় ফ্রেম হচ্ছে ইউ, এই ইউটাকে 10 ফ্রেম এরকম জায়গায় রাখবো। এমটাকে ঠিক আবার 10 ফ্রেম এরকম জায়গায় রাখবো। আবার এটাকে আরও 10 ফ্রেম দূরে রাখবো। আবার এনটাকেও ড্র্যাগ করে এরকমভাবে 10 ফ্রেমে রাখতে হবে। এবার জুমটা একটু কমাবো, দেখবো আমাদের অ্যানিমেটেড টেক্সট তৈরি হয়ে গিয়েছে। এবার করতে হবে কি, এই যে নিউ প্লেন লেয়ারটা অ্যাড হয়েছে, এই নিচের প্লেন লেয়ারটা, এই অপশানে ক্লিক করব, ট্রান্সফর্ম অপশানে যাব। এর যে স্কেল আছে, প্রথমে শুরুতেই এর স্কেলটাকে রাখবো। এর স্কেলটাকে একটা কি ফ্রেম অ্যাড করে এর স্কেলটাকে রাখবো 0%। আবার ঠিক 1 সেকেন্ডে পরে এর স্কেলটাকে রাখবো পুরো 100%। তাহলে দেখবো আলাদা ধরনের একটা অ্যানিমেটেড টেক্সট অ্যাড হয়েছে। এখন দেখবো আমাদের অ্যানিমেটেড টেক্সট তৈরি।